প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে ইসি। এরই ধারাবাহিকতায় রবিবার দিনব্যাপী ১২টি দলকে সংলাপে ডেকেছে ইসি। সকালে সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি। শুরুতেই বাগড়া বাঁধে ইসলামী ঐক্যজোট দলের ২ দাবিদার নিয়ে কমিশনের আমন্ত্রণপত্র দেখাতে না পারায় একই দলের অপর অংশের আপত্তিতে মুফতি আবুল হাসনাত আমিনী নেতৃত্বাধীন প্রতিনিধিদের চলে যেতে বলেন ইসি সচিব। আমি আপনার কাছে জিজ্ঞেস করেছি আপনি হার্ড কপি আছে কি না? হার্ড কপিটা আমাদের যদি না থাকে অনুগ্রহ করে আপনারা বাইরে যাবেন, আমি আপনাদের সাথে বাইরে যাব। এ সময় সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা বলেন, গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয় সেই বিষয়ে ইসি সহ সংশ্লিষ্টদের লক্ষ্য রাখতে হবে। গণভোট নিয়ে অনেক কথাবার্তা আছে, কিভাবে হবে, এটাকে আরো কিভাবে গ্রহণযোগ্য করা যায়। 4টা সাংবিধানিক সংস্কারের বিষয় আছে, এটাকে একটা আপনি প্যাকেজ করা ফেলা হচ্ছে সরকার। আপনাদের নিশ্চয়ই সরকারের সাথে আলোচনা হবে। এই ধরনের প্যাকেজে যদি নির্বাচন হয়, হানা ভোট হয়, আমি বলি এটা অকার্যকর হয়ে যাবে। আপনি 4টার মধ্যে আমি 2টাতে হা দেবো, 2টাতে না দেবো, সেই অপশন রাখছেন না। আপনি সবটার মধ্যে আমাকে নাতে নিয়ে যাচ্ছেন অথবা হাতে নিয়ে যাচ্ছেন। সুতরাং গণভোটটা যেন শেষ পর্যন্ত একটা হাস্যকতকে যেন পরিণত না হয়, অন্তত আপনাদের হাত দিয়ে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি, কালো টাকা ও পেশিমুক্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যাতে সকল প্রার্থী ও ভোটারগণ নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এটার একটা মতামত রাখছি। সোশ্যাল মিডিয়ার প্রচারের বিষয়ে নীতিমালা সুস্পষ্ট করতে হবে, যাতে ভুয়া অডিও, ভিডিও এবং ছবি তৈরি করে গুজব এবং মিথ্যা তথ্য ছড়াতে না পারে। অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন আর দেখতে চান না উল্লেখ করে দলগুলোর প্রতিনিধিরা বলেন, সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করছে, এটি কাম্য নয়। জনগণের ভোটাধিকার যেন কার্যকরভাবে প্রয়োগ হয়, সকল দলের জন্য রাজনৈতিক মাঠ সমান থাকে এবং নির্বাচন পরবর্তী দেশ যেন পুনরায় সংঘাতে না জড়ায়, এ দায়িত্ব নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের। নির্বাচন কমিশনাররা বলেন, ভোট শুধু নির্বাচন কমিশনের একার দায়িত্ব না, এটি জাতীয় বিষয়। নির্বাচন কমিশন কারোর কাছে নতজানু হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতার পাশাপাশি পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক সম্মান, আত্মসমালোচনাও প্রয়োজন। এটা গোটা জাতির বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয় নয়। কাজেই নির্বাচন কমিশন একা একা এটা সুষ্ঠু করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আপনারা সহযোগিতা করবেন। তো আমরা আমাদেরকে কিভাবে আপনারা সহযোগিতা করবেন সেটা আমরা নির্বাচন আচরণ বিধিমালায় উল্লেখ করেছি। সেইভাবে যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের এই নির্বাচন কমিশন সফল হবে। যারা বেশি শক্তি দেখাবে এবারের নির্বাচনে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বার্তা হচ্ছে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে কোনো ব্যত্যয় হবে না। দ্বিতীয়ত হচ্ছে যারা অপপ্রচার ছড়াবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কতটুকু হবে আমরা জানি না, তবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এবং তৃতীয় বার্তা হচ্ছে যেসব কর্মকর্তা সামান্যতম পক্ষপাত দুষ্ট আচরণ করার চেষ্টা করবে সে বা তারা ক্ষতিগ্রস্ত হবে। অ্যাপিলও রাখতে চাই আমাদের সকল রাজনৈতিক দলের কাছে, আপনারা আজকে ফ্রম অ্যাক্রস দি পলিটিক্যাল স্পেকট্রাম 6টা রাজনৈতিক দল এখানে হাজির আছেন। আপনাদের মাধ্যমে একটা বিনীত অনুরোধ করব যে চলুন আমরা একটা ভালো সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠায় সবাই সহায়ক ভূমিকা পালন করি। এবং সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব দরকার। পরমত সহিষ্ণুতা দরকার, ন্যূনতম আপনার পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানজনক সহাবস্থানের ব্যাপারটা খুব জরুরি। আমার মনে হয় উপলব্ধির জায়গা থেকে এবং আত্মসমালোচনার জায়গা থেকেও কাজ করতে হবে। আমরা কি কি ভুল করছি? আমরা নতজানু হব না। আমরা একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন করার জন্য যা যা করার দরকার সবই করছি। আমাদের ভালো নির্বাচন করার বিকল্প কোনো রাস্তা নেই। আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সদয় অবগতির জন্য বলছি যে আমাদের প্রায় 9 লক্ষের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে থাকবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আশা করি আপনাদের প্রত্যাশিত সহযোগিতা আমরা পাবো। আমরা এটা আমাদের একটা জাতীয় বিষয়, এই সুষ্ঠু নির্বাচন দেওয়ার একটা জাতীয় বিষয়। জাতি হিসাবে আমরা একসাথে কাজ করে ইনশাল্লাহ কামিয়াব হব। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। সমাপ্তি টানছি আজকের এই সভার।